বর্তমানে সবচেয়ে লেটেস্ট ফিটেস্ট এবং ব্লুটুথ বক্স হচ্ছে এই F64 বক্স। এই F64 বক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রোগ্রামিং করা। আজকে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে এই F64 বক্সের মাধ্যমে একটা eMMC-র হেলথ প্রিপেয়ার করবেন এবং প্রোগ্রামিং করবেন। আমরা প্রথমে eMMC-টি F64 বক্সের সাথে কানেক্ট করে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের eMMC কানেক্ট হয়ে গেছে এবং এখানে দেখেন হেলথ SLC এবং MLC দুটোই 80 to 90% ইউজ হয়ে গেছে, অর্থাৎ প্রায় লাইফ টাইম শেষ। এখন আপনারা এই হেলথ প্রিপেয়ার করার জন্য যে ইম্পর্টেন্ট ফাইলগুলো আছে এগুলো ব্যাকআপ নিয়ে নেবেন। এখানে ইম্পর্টেন্ট ফাইলগুলো হচ্ছে ইউজার, বোর্ড এ, বোর্ড বি, FFU, EXD, CXD, এছাড়া হচ্ছে সিকিউরিটি ফাইল। এগুলো আমরা সবই এক এক করে ব্যাকআপ নিয়েছি, আপনারাও প্রয়োজন অনুসারে ব্যাকআপ নিয়ে নেবেন। এখন দেখেন এখানে হেলথ প্রিপেয়ার করার জন্য আমরা যে FFU ফাইলটা ব্যাকআপ নিয়েছি ঠিক ওই ফাইলটাই আবার হচ্ছে রাইট করে দিতে হবে। রাইট করার জন্য আপনারা প্রথমে FFU ফাইল সিলেক্ট করবেন, তারপর হচ্ছে রাইট অপশনে সিলেক্ট করবেন। রাইট অপশনে সিলেক্ট করার পর আপনারা যে FFU ফাইলটা আছে ওই ফাইলটা ধরিয়ে দিবেন। ফাইলটি ধরিয়ে দেওয়ার পরই আপনার FFU ফাইলটা রাইট হয়ে যাবে এবং রাইট হওয়ার পরই আপনার হচ্ছে হেলথ রিপেয়ার হয়ে যাবে। SLC এবং MLC যে হেলথ খারাপ ছিল সেটি ভালো হয়ে যাবে। এখানে আপনাদেরকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে ফুল ফ্যাক্টরি রিসেট এবং ইনেবল স্মার্ট প্যাচ এই দুইটা অপশন আপনার টিক মার্ক করে দিতে হবে। আমরা ফাইলটি রাইট করে নিয়েছি, এখন হচ্ছে আপনাদের দেখাবো যে আমাদের SLC এবং MLC যে হেলথ খারাপ ছিল সেটি রিপেয়ার হয়েছে কিনা। এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের eMMC ফুল ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে এবং আমাদের যে হেলথ খারাপ ছিল সেটিও রিপেয়ার হয়ে গেছে। এখন দেখেন আপনাদের পার্টিশনে গিয়ে দেখেন কোনো ধরনের ফাইল নাই। এই ফাইলগুলো আমরা যে রিড করেছিলাম ওই ফাইলগুলো এখানে এক এক করে খাওয়া দিতে হইব। ইউজারের জায়গায় ইউজার, বোর্ড এর জায়গায় বোর্ড এ এবং বোর্ড বি এর জায়গায় বোর্ড বি। এই ফাইলগুলো খাওয়ানোর পর আপনার রাইট করে দিতে হবে। এখন দেখেন আমাদের উপরে যে রাইট অপশনটা আছে এই রাইট অপশন থেকে আমরা হচ্ছে রাইট করে দেব। এখানে 2-3 বার হচ্ছে আপনার পারমিশন যাবে, সেই পারমিশনগুলো আপনার অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার সবগুলো ফাইলে এক এক করে রাইট হইতে থাকবে এবং একটু সময় প্রয়োজন হবে। যেহেতু এখানে একটু সময় লাগবে তাই আমরা হচ্ছে স্পিডটা বাড়িয়ে দিতেছি। এখানে দেখেন আমাদের সবগুলো ফাইলই রাইট হয়ে গেছে। এখন আমরা রিফ্রেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের সবগুলো ফাইল এবং পার্টিশন ঠিক আছে কিনা। এখানে আপনারা একটু খেয়াল করেন, দেখেন আমরা উপরে গেলে এখানে দেখা যাচ্ছে ব্যাকআপ জিপিটি পার্টিশন ইনব্লেড। এই ইনব্লেড ঠিক করার জন্য আপনারা পার্টিশনে চলে আসবেন এবং পার্টিশনে চলে আসার পর MBR এ ক্লিক করবেন। MBR এ ক্লিক করার পরে আশা করি আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। এখন আমরা আবার রিফ্রেশ বাটনে ক্লিক করে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের যে সমস্যাটি ছিল সেটি সমাধান হয়ে গেছে। আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা মোবাইলে যে FRP লকটা আছে সেটা রিমুভ করার জন্য আমরা আবার পার্টিশনে চলে আসবো। পার্টিশনে আসার পরে FRP যে অপশন আছে এই FRP অপশন থেকে FRP রিমুভ করে দেব। এখন আমাদের মোবাইলটা ফ্যাক্টরি রিসেট করার জন্য ইউজার থেকে হচ্ছে ইরেজ ফ্যাক্টরি ডাটা এই অপশনটি সিলেক্ট করে দেব, তাহলে আমাদের মোবাইলটি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। এখানে আপনারা দেখেন আমাদের FRP রিমুভ হয়ে গেছে। আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, আপনাদের eMMC যদি বোর্ড পার্টিশন কনফিগার নষ্ট হয়ে যায় তাহলে আপনারা আবার বোর্ড পার্টিশন কনফিগারেশন করে নেবেন। আমাদের প্রোগ্রামিং এর কাজ প্রায় শেষ। এখন আমরা খুব দ্রুত আমরা আইসিটা লাগাই নেবো। এখানে আমরা স্পিডটা বাড়াই দিয়েছি যাতে করে আপনাদের সময়টা বেঁচে যায়। এখানে আমরা অনেক অংশ কেটে দিয়েছি যেগুলো কোনো প্রয়োজন নেই। এখন আমরা বোর্ডটা মোবাইলে ফিটিং করে রান করে দেখবো যে আমাদের সেটটা চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমাদের সেটটা রান হয়ে গেছে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে সেটটা প্রপার রান করে কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেট সম্পূর্ণ রান হয়ে গেছে। যেহেতু সেটটা আমরা ফ্যাক্টরি রিসেট মেরেছিলাম সেহেতু হচ্ছে কি আমাদের এখানে সেট আপ করতে হচ্ছে। এখানে আমাদের সেটটা হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এখন আমরা আবার একটু বোর্ডটা খুলে আপনাদের দেখাই দিই আমাদের যে বোর্ডে কাজ করেছে সেই বোর্ডটাই এই বোর্ডটা কিনা। তো আশা করি আমাদের এই সংক্ষিপ্ত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।